সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, ৬ আসামিরও রায় অপরিবর্তিত। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বাকি ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও বহাল রাখা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। প্রায় ২ বছর ধরে উচ্চ আদালতের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর অবশেষে বহুল আলোচিত এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি হলো। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বিচারিক আদালতের রায় অনুযায়ী প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড অনুমোদন করেছে হাইকোর্ট এবং তাদের আপিল খারিজ করেছেন। অন্যদিকে ৬ জন যাবজ্জীবন প্রাপ্ত আসামি হলেন সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, কক্সবাজারের বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। প্রসঙ্গত ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরপরই দেশজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। উঠতে থাকে প্রশ্ন, পুলিশের গুলিতে একজন সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু ন্যায় বিচার পাবে তো? ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং বাকি ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর নিয়ম অনুযায়ী মামলার ডেথ রেফারেন্স পাঠানো হয় হাইকোর্টে। একই সঙ্গে আসামিরা আপিল করেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এখনও খোলা। প্রদীপের আইনজীবী মনসুরুল হক চৌধুরী জানিয়েছেন, রায়ের প্রত্যয়িত অনুলিপি হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে উচ্চতর আপিল করা যাবে। এই মামলার রায় কি ভবিষ্যতে পুলিশি জবাবদিহিতার নজির হয়ে থাকবে, নাকি উচ্চ আদালতের আপিলে নতুন মোড় নিতে পারে এই বিচারের গতি? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।